গরম জলের সমস্যা। পুরুলিয়া শহরে ফেরি হচ্ছে জল, পুরসভার পরিশ্রুত জলই ভরসা বাসিন্দাদের। গরমে ঠেলা গাড়ি করে জল ফেরি। একটা সময় ভিস্তিতে করে জল ফেরি করা হতো, এখন সেই ছবি বদলেছে। পুরুলিয়া সুখা জেলা, গরমে বাড়ছে জল কষ্ট। এই অবস্থায় রাস্তায় নেমে পড়েছেন জলের ফেরিওয়ালারা। হোটেল দোকান থেকে বাড়ি বাড়ি জল ফেরি করছেন। প্রায় 50 জন জল বিক্রেতা এখন প্রতিদিন জল ফেরি করছেন পুরুলিয়া শহরে। পুরসভার ট্যাঙ্ক থেকে টিনের ড্রামে জল ভরেন। সকাল সকাল ভ্যানে জল ভর্তি, টিন চাপিয়ে ফেরি শুরু। এক টিন জল 5 থেকে 6 টাকা। জলের চাহিদা ভালো, বিক্রি ভালো, যত গরম পড়বে তত জল লাগবে। কোথায় বিক্রি করেন? বাড়িতে, দোকানে নাকি? বাড়িতে, দোকানে। গরম পড়লে ব্যবসা ভালো চলে, এই সারাদিন জলেই চালায়। হ্যাঁ, এই সময় জলের চাহিদা বেশি, এখন রোদের কাল তো সেই জন্য আপনাদের জলের চাহিদা একটু বেশি হয়। বিক্রি ভালো? হ্যাঁ, বিক্রি ভালো, মানে ছেড়া বিক্রি করেন এখানে? এই দোকানে। পুরুলিয়া পুরসভার পরিশ্রুত জল, সেই জলই পুরো এলাকার বাসিন্দাদের বড় ভরসা। মিউনিসিপ্যালিটি এখন পরিশুদ্ধ জল দিচ্ছে এবং ভালো জল দিচ্ছে, তাতে পাবলিকেরও সুবিধা হচ্ছে। পুরুলিয়ার বাসি উপকৃত হচ্ছে। ধরুন আমরা যে সস্তায় খাবার বিকছি, এই জলটা চলছে বলে আমরা ব্যবসা করছি। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, আমরা 20 টাকায় ভাত বিকছি, ধরুন তবে লোককে বাইরের দোকান খেতে গেলে 50 টাকা 40 টাকা ভাত খেতে হবে। আমরা জলটা পাচ্ছি বলে ধরুন দোকানে ব্যবসা করতে পারছি। তাদের চাহিদা, মানে এই সময়টা বিক্রি করে তাদের উপার্জনটা বেশি হয়, চাহিদাটা বেশি থাকে। বিভিন্ন জায়গায় হোটেল থেকে শুরু করে খাবার দোকানে জলের চাহিদা বেশি থাকে। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি এরা জল নিয়ে যায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে টানাপোড়েন। একদিকে কলকাতার মেয়র, আরেকদিকে টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নিকাশি নালার কাজের পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী, এখানে সম্প্রতি শুরু হয়েছে নিকাশি নালার কাজ। সেই কাজ শেষের পথে, এখন উদ্বোধনের অপেক্ষা। কিন্তু এই কাজের কৃতিত্ব কার, এ নিয়েই টানাপোড়েন। একদিকে মেয়র ফেরহাদ হাকিম, আর একদিকে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। টানাপোড়েনের শুরু এই পোস্টারকে ঘিরে। পোস্টারে লেখা প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ। মেইন রোডগুলির ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হলো মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং কেএমসির সহযোগিতায়। পোস্টারে অরূপ বিশ্বাসের ছবি। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, যাদবপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, এইসব এলাকায় চলছে নিকাশি নালা এবং খাবার জলের পাইপলাইনের কাজ। টোটাল আমাদের প্রায় 803 কোটি টাকার কাজ কেআইপির করেছে। কেআইপির 803 কোটি টাকার মধ্যে 594 প্রায় 595 কোটি টাকা এডিবি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে 136 কোটি টাকা, আর কেএমসি দিয়েছে 73 কোটি টাকা। এই দিয়ে প্রায় 803 কোটি টাকার কাজ আমাদের কেআইপির হয়েছে। এই প্রকল্পের কাজ হচ্ছে বাঁশদ্রোণীতেও, সেখানেই পড়েছে পোস্টার। তাতে টলিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ছবি। এ নিয়েই হাওয়া গরম। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন।
পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন কাজ হলেই হলো, সে যেই করুন। সরকার কাজ করছে, সে পুরসভাটাও সরকারের, আজকে যে মন্ত্রী সেও সরকারের। কাদের ছবি দিয়ে কাজ হবে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টা নয়, কাজ হওয়াটা নিয়ে কথা। আমরা পরিষেবা পাবো, সেই পরিষেবা অনুযায়ী কিন্তু কাজটা করবো। সাধারণ মানুষ চাইছেন পোস্টারে যার নাম থাকুক বা না থাকুক, কাজ হোক। সাধারণ মানুষ চাইছেন জমা জল থেকে প্রতিকার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, ওষুধের মূল্যবৃদ্ধি আর তাতে নাভিশ্বাস আমার আপনার। একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ, নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র। মোদী সরকারকে করা আক্রমণ মমতার, বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েট, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। 748টা ড্রাগ ওষুধের দাম যা গরিব মানুষ কেনে এবং 80টা নন শিডিউল ড্রাগ মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছে। আমি শক। এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। চিকিৎসা করবে কোথা থেকে মানুষ? এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে। তবে শুধু ওষুধের দাম কমানোর আর্জি নয়, এবার পথে নেমে প্রতিবাদে তৃণমূল। শুক্র ও শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। সর্বোচ্চ দাম ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ, কলকাতায় 68টা দোকান ইতিমধ্যে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। আর একই কায়দায় জেলায় জেলায় নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। প্রেশার থেকে সুগার, ক্যান্সার থেকে হাঁপানি, প্রতিদিনই ওষুধ মাস্ট। এরকমই বিভিন্ন ওষুধ বিক্রি হচ্ছিল বেশি দামে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর এই অভিযোগ পেয়ে নজরদারির নির্দেশ দেয় নবান্ন। কলকাতা জুড়ে অভিযানে নামে স্বাস্থ্য দফতর। গত মার্চ মাসে চলে অভিযান। কলকাতার বিভিন্ন জায়গায় 68টি দোকান চিহ্নিত করা হয়েছে। এই সব দোকানে এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছিল। স্বরাষ্ট্র দপ্তরের কাছে এ নিয়ে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবন। গত মার্চ মাস জুড়ে লাগাতার অভিযান চালানোর পর এই 68 দোকানকে চিহ্নিত করেছে রাজ্য এবং তারপরেই তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে আগামী দিনে এই 68 দোকানের লাইসেন্স বাতিলের পথেও হাঁটতে পারে রাজ্য সরকার। জাল ওষুধের রমরমা কারবার নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য এর জল গড়িয়েছে দিল্লিতেও। ওষুধের দাম ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাস্থ্য মন্ত্রকের এই সংস্থাকে কলকাতার 68 দোকানের রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 68 দোকানের মধ্যে সবচেয়ে বেশি দোকান কলকাতার 6 জায়গায়: রাসবিহারী, ভবানীপুর, বেলগাছিয়া, শ্যামবাজার, শিয়ালদা এবং টালিগঞ্জে। এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। এই জালিয়াতির জাল কি বিভিন্ন জেলাতেও ছড়িয়েছে? এটা স্বাস্থ্য দপ্তরকে দেখতে বলেছে স্বরাষ্ট্র দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।